ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। বৈশ্বিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টেফেন কার্ফিনের সাক্ষাৎ। রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির বৈঠক। 20 আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও তিনি নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দেশে ফিরলে তিনি মবের শিকার হবেন, এ ধারণা অমূলক। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ ছিল শেখ হাসিনার। ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল। শেখ হাসিনার প্রত্যার্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, মন্তব্য নাহিদ ইসলামের। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিতে শিক্ষক নিয়োগ ইস্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন উস্কানিমূলক, মন্তব্য শিক্ষামন্ত্রীর। ৭১-এর চেতনা বুকে ছিল বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশের সন্তানরা তাড়িয়ে দিয়েছে, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের। কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৩২ জনে, আহত ৫৭০ জনেরও বেশি, নিখোঁজ অনেকে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত ১,৭৫,০০০-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল। কেড়ে নেওয়া হয়েছে হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসনের বিশেষ সুবিধাও। হুলিয়ান আলভারেজকে ধরে রাখতে এবার তার বন্ধু ক্রিস্টিয়ান রোমারোর দিকে হাত বাড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। টটেনহাম থেকে এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে আনতে চাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।